দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর ও নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি, আমরা যুক্ত হব নেত্রকোনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকুন। কাকুন, নেত্রকোনায় এখন বন্যা পরিস্থিতির সবশেষ খবর কি আছে আপনার কাছে? ধন্যবাদ আয়শা। আসলে আমার কাছে প্রথমেই জানাতে চাই যে নেত্রকোনার যে গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার 4টি উপজেলায় কিন্তু পানিবন্দী অবস্থায় প্রায় লক্ষাধিক মানুষ। এর মধ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এখানে, কারণ এখানে সোমেশ্বরী নদী এবং কংস নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো, সবগুলো কিন্তু গত 3 দিন ধরে প্লাবিত হয়েছে, যে কারণে নিম্নাঞ্চলের গ্রামগুলো যেগুলো রয়েছে তাতে কিন্তু অনেক মানুষজন পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন। বিশেষ করে আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি সকাল থেকে। বিলাসপুর একটি কাকরগড়া ইউনিয়নের এই বিলাসপুর গ্রামের মধ্যে আমি দেখেছি যে অসংখ্য মানুষজন কিন্তু পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন, এবং অনেকেই কোনো শুকনো খাবার, কোনো বিশুদ্ধ পানির যে সংকট, সেই সংকটটুকুর মধ্যেই কিন্তু দিনানিপাত করছেন। আমি এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি, আমি একজনের সাথে সরাসরি একটু কথা বলতে চাই। একটু জি, এখানকার পরিস্থিতিটা কি? এখানকার পরিস্থিতি আছে 3 দিন ধরে মানুষের খাদ্য খাওয়া ঠিক মতো নাই। এরপরে যে ফসল চাষিরা আসছে সম্পূর্ণ সব মারা গেছে। ওখানে আমরা জমি টমি পানি নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমরা দশ হাত পানি পাশাপাশি এই যে কৃষি জমির পাশাপাশি কিন্তু অনেক পুকুর, যেগুলো মাছ চাষ করতেন অনেক চাষি, সেই পুকুরগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হওয়ার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন কিন্তু এখানকার চাষিরা। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনা থেকে বন্যা কবলিত এলাকার সবশেষ পরিস্থিতি। আমরা যাব জোবাইদুলের কাছে। জোবাইদুল, জানাবেন শেরপুর থেকে কি অবস্থা ওখানকার? সোহান, আপনি যেমনটি জানাচ্ছিলেন নেত্রকোনার খবর, শেরপুরে কিন্তু গত কয়েকদিনের যে টানা পাহাড়ি ঢল এবং অতিবর্ষণে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু কিছুটা কমেছে। শেরপুরের প্রধান যে নদ নদীগুলো রয়েছে সেগুলো পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। এই কারণে শেরপুরের যে উজানের অঞ্চলগুলো সেখান থেকে পানি কিছুটা ধীরে ধীরে নামছে। এখন নতুন করে প্লাবিত হয়েছে শেরপুরের এই 3টি উপজেলার নিম্নাঞ্চল। আমি এই মুহূর্তে রয়েছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার তারাকান্দি এলাকায়। এই এলাকায় কিন্তু নিম্নাঞ্চলে এখনও পানি নিচে রয়েছে, বেশ কিছু ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। এবং আমরা এখানকার স্থানীয় যে লোকজন রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানকার বেশ কিছু পরিবার কিন্তু অভুক্ত রয়েছেন, তাদের কাছে এখন পর্যন্ত কোনো সহযোগিতা বা সহায়তা পৌঁছেনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গত বুলেটিনগুলোতে যেমনটি বলছিলাম, এই বন্যায় কিন্তু এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাদের চলতি আমন আবাদ কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছের যে ঘের রয়েছে সেগুলো ভেসে গেছে। সব মিলিয়ে কিন্তু এখানকার কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত। জেলার প্রায় 2.25 লক্ষ কৃষক এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বন্যা নেমে গেলে, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্য চাষী যারা রয়েছেন তাদেরকে সহায়তা করার চেষ্টা করবেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। জোবাইদুল এবং কাকুন, আপনাদের দুজনকে ধন্যবাদ।